إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال الله سبحانه وتعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال الله سبحانه وتعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعمه من أجله إلى آخر الحديث যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক তুদিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় তানজিহুস সাওম, সিয়ামের পবিত্রতা। সিয়াম পালনকারী ব্যক্তির কোন কোন বিষয় থেকে বিরত থাকা জরুরি ওয়াজিব এবং কোনগুলি থেকে বিরত থাকা মুস্তাহাব, এই ধরনের বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই সাথে সিয়াম যেহেতু ফজিলতপূর্ণ মাস, সিয়ামের মাসে আলোচনা আসলেই সিয়ামের ফজিলত, কিয়ামের ফজিলত, বিভিন্ন বিষয় অলরেডি চলে আসে। আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয় হিসেবে এই মাসের সিয়াম এবং কিয়ামের ফজিলতের আলোচনাও করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে মাহে রমজানের ফজিলতে একটি আয়াত নাজিল করেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআনে কারিমকে অবতীর্ণ করা হয়েছে, যেই কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক, পথ নির্দেশক, যেই কোরআন হচ্ছে হেদায়েতের সুস্পষ্ট দলিল, যাতে হেদায়েতের সকল দিক ও বিভাগের বর্ণনা রয়েছে। মানুষ হেদায়েত পেতে পারে, সফলতা অর্জন করতে পারে, এমন কোনো বিষয় নাই যা এই কোরআনে বর্ণনা নাই। সব কিছুকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ওয়া বায়িনাতিন মিনাল হুদা,
অল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আরেকটি নাম রেখেছেন ফুরকান, যেই কোরআনটি হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন, যেই কোরআন হেদায়েতকে সুস্পষ্টকারী, যেই কোরআন পথ প্রদর্শক, যেটি হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে সিয়াম রাখে। এই মাসের ফজিলতের জন্য এই আয়াতটি যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। আর আমরা জানি যে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে কদরের রজনীতে। তাহলে এই মাসটি ফজিলতপূর্ণ হওয়ার পেছনে আরেকটি মহানতম কারণ হচ্ছে যে এই মাসে একটা মহান রাত্রি রয়েছে, মর্যাদা মণ্ডিত সবচাইতে ফজিলতপূর্ণ একটি রাত্রি রয়েছে লাইলাতুল কদর, যেই এক রাত্রির ইবাদত হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত্রি। তাহলে এরকম ফজিলতপূর্ণ একটি রাত্রি রয়েছে, যেই রাত্রে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আর এই অবতীর্ণ হওয়ার মাসটি হচ্ছে রমাজান। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুস সামা, যখন মাহে রমজান চলে আসে তখন আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। মাহে রমজানের সম্মানে, মাহে রমজানের ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য, এই মাসের মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। ফতিহাত আবওয়াবুস সামা, অপর বর্ণনায় রয়েছে যে ফতিহাত আবওয়াবুর রাহমা, এই মাসে আসমানের সেই রহমতের দরজাগুলো খুলিয়ে দেওয়া হয়। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। জান্নাতে প্রবেশের পথকে সুগম করে দেওয়া হয়। জান্নাতে প্রবেশের জন্য এমন কোনো কাজ নেই, এমন কোনো খায়ের কল্যাণ নেই যা এই মাসে সহজ করে দেওয়া হয় না। প্রত্যেক মুমিন মুসলিম বান্দা বান্দির জন্য জান্নাতে প্রবেশের পথকে সহজ করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সম্মানে তিনি জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে রাখেন। অহুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন অফি রাওয়ায়াতিন সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, শয়তানকে জিঞ্জির আবদ্ধ করা হয়। বড় বড় উদ্যত শয়তানগুলিকে এই মাসে বেঁধে রাখা হয়। উশৃঙ্খল, চরম উশৃঙ্খল শয়তানগুলিকে এই মাসে বেঁধে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে এই মাসের ফজিলত, এই মাসের সম্মান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যাওয়ার পথকে সংকুচিত করে দেন। ইবলিসের প্ররোচনা, ইবলিসের কুমন্ত্রণা এই মাসে সংকুচিত করে দেওয়া হয়। তার প্ররোচনার পথকে, তার কুমন্ত্রণার পথকে সংকুচিত করা হয়। এটা কিভাবে হয়? ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন যে মানুষ যখন অতি পান ভোজন করে তখন তার শিরা উপশিরায় রক্ত চলাচলের বেগ থাকে, খুব বেগবান থাকে। বেগবান থাকার কারণে রক্ত চলাচলের শিরা উপশিরা দিয়ে শয়তানও চলাচল করে, এটা হাদিসে আসছে। আর মানুষ যখন শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সারাটি দিন খানাপানি বর্জন করে কুপ্রবৃত্তিকে ঠেকিয়ে রাখে, খানাপানি বর্জন করে থাকে, এই খানাপানি বর্জন করার ফলে অলরেডি তার শিরা উপশিরাগুলো সংকুচিত হয়।
এবং রক্তের বেগ সাধারণত স্তিমিত হয়ে যায়, একটু কমে যায়, হালকা হয়ে যায়। ফলশ্রুতিতে শয়তানের চলাচলও হালকা হয়ে যায়, শয়তানি কার্যক্রম, শয়তানি ক্ষমতা মানুষের কমে যায়। এইটা সিয়ামের সরাসরি একটা প্রভাব, সুপ্রভাব। মানুষ যখন খানাপিনা থেকে বিরত থাকে তখন শয়তানি কার্যক্রম তো তখনই বেশি হয় যখন মানুষের উদ্ধত অহংকার, শরীরে তেজ গরম, রক্তের গরম যখন থাকে তখন যে কোনো কাজ করতে সে উদ্যত হয়। কিন্তু এইটা যখন কমে যায় তখন শয়তানি কার্যক্রম এমনিতেই কমে যায়। এই জন্য সিয়ামকে ঢাল বলা হয়েছে অন্য হাদিস, যে প্রসঙ্গে আমি কিছুক্ষণ পরে আসছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রিটি হাজার মাস অপেক্ষা উত্তম। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা, যেই ব্যক্তিকে এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত করা হলো সে প্রকৃতপক্ষেই মাহরুম, বঞ্চিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রাতের কল্যাণ থেকে কাউকে বঞ্চিত না করেন। আমরা সবাই যেন এই রাতের কল্যাণ এবং বারাকা সব আমরা নিতে পারি, অর্জন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের পবিত্রতা রক্ষা করার জন্য তিনি বিভিন্ন হাদিসে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। প্রত্যেকটা সিয়াম পালনকারী ব্যক্তির জন্য সেই বিষয়গুলি জানা জরুরি। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আদম সন্তানের প্রতিটি আমলকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আদম সন্তানের প্রতিটি আমলের সওয়াব, প্রতিবদলা, আজরা, প্রতিদান এটা 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় ইল্লা সাওম। তবে এই বৃদ্ধি, এই গুণ, এই যে দ্বিগুণ থেকে দ্বিগুণ, দ্বিগুণ থেকে দ্বিগুণ, এই হিসাব এটা দৃশ্যমান আমলের ক্ষেত্রে। প্রত্যেকটা আমলে জাহের, দৃশ্যমান যে আমল, সেই সব আমলের ক্ষেত্রে, বা আদম সন্তানের সিয়াম ছাড়া অন্যান্য যত আমল আছে সেই সব আমলের ক্ষেত্রে। আমি এটার ব্যাখ্যামূলকভাবে এভাবে বলি যে আদম সন্তানের যত জাহেরি আমল আছে, যেগুলি দৃশ্যত দেখা যায়, সালাত আদায় করতে দেখা যায়, তারপর যাকাত দিতে দেখা যায়, হজ করতে দেখা যায়, এভাবে কুরবানি করতে দেখা যায়, এগুলো দৃশ্যমান ইবাদত। তো একমাত্র সিয়ামটাই ব্যতিক্রম ধর্মী ইবাদত, যা নিয়তের মাধ্যমে শুরু হয় আবার নিয়তের মাধ্যমে শেষ হতে পারে। তো সিয়াম ব্যতি রেখে দৃশ্যমান যত ইবাদত আমল আছে, সকল ইবাদত আমলে বান্দার কি আছে? হুজুজুন নফস, নফসের একটা অংশ থাকার ক্ষেত্র ওই আমলগুলোতে আছে, থাকতেই পারে। কি সেটা? লৌকিকতা, রিয়া, মানুষকে দেখানোর মনোভাব, মানুষকে শোনানোর মনোভাব, এই জায়গা, এই ক্ষেত্রগুলো সিয়াম ব্যতীত অন্য অন্য আমলের মধ্যে আছে। কিন্তু সিয়ামই একমাত্র ব্যতিক্রম ধর্মী আমল যেই জায়গায় হুজুজুন নফস, অর্থাৎ নফসের ভাগ, আপনার আমার মনের যে অংশ, নফসের যে অংশ, এই অংশ সেখানে না থাকার সম্ভাবনাই খুবই বেশি, যতক্ষণ পর্যন্ত আমরা মুখ দিয়ে ব্যক্ত না করছি। মুখ দিয়ে কোনো সায়েম ব্যক্তি নিজেকে সায়েম হিসেবে প্রকাশ না করা পর্যন্ত তার আমল অপ্রকাশ্য, অপ্রকাশ্য। এই জন্য দৃশ্যমান ইবাদত আমল যত আছে, সব আমলকে আল্লাহর সন্তুষ্টির জন্য পালন না করলে যদিও আমল হয় না,
সব আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হয়, এরপরেও আল্লাহ তাআলা সব পূর্ণময় আমলগুলোকে বান্দার বলে আখ্যায়িত করতেছেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের সমস্ত আমল তার, আদম সন্তানের সমস্ত আমল তার, ইল্লা সাওম, তবে সাওম বাদ দিয়ে, ফাইন্নাহু লি, সাওম আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি এটার প্রতিদান দেব। কেন? ইন্না আমালাল বির কুল্লাহা লাহু, পূর্ণময় যত আমল আছে সব আমলকে আল্লাহ তাআলা বান্দার বলে আখ্যায়িত করলেন কেন? আর সাওমকে তিনি নিজের জন্য বেছে নিলেন কেন? ইখতাসাস সিয়াম ইখতাসাল্লাহু আসিয়ামা মিন বাইনে সাইর আমালিহি, বান্দার সমস্ত আমলের মধ্য থেকে সিয়ামকে আল্লাহ তাআলা তার নিজের জন্য খাস করে নিলেন, আর কোনো আমল নিলেন না। কেন? সংক্ষিপ্ত জবাব একটাই, যে সমস্ত আমল দৃশ্যমান, আর দৃশ্যমান ইবাদতে রিয়া সুমআ এগুলির ভাগ থাকে, আর এগুলি হচ্ছে মানুষের আত্মতুষ্টি। যেমন আত্মতুষ্টির একটা ব্যাপার আছে, রিয়া লৌকিকতার ব্যাপার আছে, এগুলি মানুষের ভাগ। কার ভাগ এগুলি? মানুষের ভাগ। সিয়ামের মধ্যে ওই ভাগটা নাই। এইটা একটা উত্তর অনেক ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা করতে করতে এই একটা উত্তর তারা বের করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়া সুমআ মুক্ত আমলকে তিনি পছন্দ করেন, আর এই আমলে এটার পরিমাণটা সবচাইতে বেশি, এমনকি বান্দা যদি মুখে ব্যক্ত না করে পুরোটাই এটা ইখলাসে ভরপুর, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলের মধ্যে এই সিয়ামকে তার জন্য তিনি বলছেন যে এটা আমার জন্য। বান্দা সারাদিন সিয়াম পালনে না খেয়ে থাকে, অথচ প্রত্যেকটা মানুষের নফস আসক্তিপ্রবণ, আসক্তিপ্রবণ। মানুষের নফসকে তৈরি করা হয়েছে, বা মানুষকে ওই সহজাত প্রবৃত্তি দিয়েই তৈরি করা হয়েছে, যার মধ্যে খানাপিনার প্রতি, স্ত্রীর প্রতি, বা স্বাদ আস্বাদনকর সুখকর যেই সব বিষয় আছে, এই সব বিষয়ের প্রতি মানুষের আসক্তি, টান আছে। এই টান দিয়ে, এই সহজাত প্রবৃত্তি দিয়েই মানুষকে তৈরি করা হয়েছে। মানুষের প্রবৃত্তির মধ্যে এটা নিহিত আছে, মানুষ এটা চায়। সম্মানিত উপস্থিতি, তো চাওয়ার পরেও বান্দা যখন নির্জন নিবৃত্তে থাকে, এই সব সুযোগ পেয়ে যায়, সকল সুযোগ তার সামনে বিদ্যমান, এমনকি সে নিজ হাতে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ায়, মুসাফিরকে খাওয়ায়, অসুস্থ রোগীকে খাওয়ায়, তার সামনে বিভিন্ন ফল ফ্রুট থাকে, পানীয় থাকে, খাদ্য থাকে, নির্জন গৃহে বিভিন্ন ঠান্ডা জাতীয় খাবার থাকে, আর সে তৃষ্ণার্ত, তৃষ্ণায় তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। প্রচণ্ড গ্রীষ্মকালে, গরমের দিনে বান্দা এই 15-16 ঘন্টা বা 14 ঘন্টা সময় অতিবাহিত করতেছে না খেয়ে, তীব্র তৃষ্ণায়, গরম হয়ে যাচ্ছে। সে একটু সাধারণতই ওই সময় কিন্তু খাদ্যের প্রতি চাহিদাটা আরো বেশি হয়। মানুষ যখন পিপাসার্ত হয়, পিপাসার্ত ব্যক্তির পানির প্রতি যে তৃষ্ণাবোধ করে, পানির প্রতি যে আকর্ষণ হয়, যার তৃষ্ণা নাই সে কিন্তু অতটা আকর্ষণ বোধ করে না। সম্মানিত উপস্থিতি, ক্ষুধার্ত ব্যক্তি খাদ্যের প্রতি তার যতটা টান থাকে, আর যে ব্যক্তি ক্ষুধার্ত থাকে না তার কিন্তু অতটা টান থাকে না। এত টান থাকার পরেও, এত তৃষ্ণার্ত হওয়ার পরেও, আর উভয় ধরনের খানা পানি মজুদ বিদ্যমান থাকার পরেও বান্দা নির্জন নিবৃত্তে শুধু মহান এক সত্তাকে ভয় করে সে খানা পানি থেকে বিরত থাকে, বর্জন করে থাকে। এটা তার ইমানের বিশুদ্ধতার দলিল, এটা তার রবের প্রতি ইমানের দলিল। বান্দা জানে যে আমার একজন রব আছেন,
যিনি আমার কার্যকলাপ দেখছেন, যিনি আমার মুরাকিব, যিনি আমার পর্যবেক্ষণকারী, আমার প্রত্যেকটা কথা কর্ম, যিনি আমার দৃশ্য অদৃশ্য সকল চালচলন অবলোকন করছেন, সর্বসময় দেখছেন। সুতরাং আমি এখানে যদি কোনো কিছু পান করি, কেউ না দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখবেন। তাই মাওলার সন্তুষ্টিকে, তার রবের সন্তুষ্টিকে, তার নিজের হাওয়ায়ে নফসের সন্তুষ্টির উপর প্রাধান্য দিয়ে, ওয়াজিব প্রাধান্য, ফরজ প্রাধান্য, শুধু প্রাধান্য না। এখানে খানাপানি গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে। খানাপানি থেকে বিরত থাকা ফরজ, তার ফরজ বিধান একদিকে পালন করছে, অপরদিকে আল্লাহর সন্তুষ্টিকে, নিজের নফসের সন্তুষ্টির উপর প্রাধান্য দিয়ে সে না খেয়ে থাকছে। তাই তার এই সিয়াম তার অতীতের গুনাহ মাফের কারণ হয়ে যাচ্ছে, অতীতের গুনাহ মাফের কারণ হয়ে যাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব সহকারে রমজানের সিয়াম পালন করবে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সকল গুনাহ বলতে সকল সাগিরা গুনাহ। আর রমাজান ইলা রমাজান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। এক রমজান থেকে আরেক রমজান, এর মাঝখানে যত পাপ রয়েছে সব পাপের কাফারা হয়ে যায়। ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বান্দা বিরত থাকে। কাবিরা গুনাহ মানে, কাবিরা তো হচ্ছে ওই সব পাপ, যেই সব পাপ করলে বান্দা গুনাহগার হয় বটে, মহাপাপী হয় বটে, তবে ইসলামের গণ্ডির মধ্যেই থাকে, ইসলাম থেকে বের হয়ে যায় না, তার নাম হলো কাবিরা। আর কাবিরার থেকে উপরের ধাপ যেই পাপ, সেগুলি হলো আকবার, জানবে আকবার, সবচাইতে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা আইয়ুজ যামবি আকবারু ইনদাল্লাহ, তোমরা কি জানো যে কোন পাপটা আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বড়? কোন পাপ? সেই পাপটি হচ্ছে আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীকদার করাবে, কাউকে অংশীদার করবে, অথচ তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা হলো সবচেয়ে বড় পাপ। তাহলে আল্লাহর নবীর ভাষায় আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপকে বলা হয় আকবার, জানবে আকবার। তাহলে জানবে আকবার আর কাবিরা দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি কোনো ব্যক্তি জানবে আকবার বড় গুনাহে লিপ্ত হয়, সবচেয়ে বড় গুনাহ, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। যখন কোনো ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, তখন তার সালাত থেকে শুরু করে নিয়ে একেবারে সর্বশেষ যত আমল আছে, জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তার ঈমানকে নবায়ন করতে হবে, তাকে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে, কালেমা শাহাদার মাধ্যমে আবার ঈমানের স্বীকৃতি দিয়ে ইসলামে প্রবেশের মাধ্যমে আবার নতুন করে আমল শুরু করতে হবে। এমনকি তার সালাতি মুসলিম স্ত্রী থাকলে শিরক যখন সে করেছিল, তখন তার বিবাহ কেটে যাবে, পুনরায় তার বিবাহ নবায়ন করতে হবে। তাহলে শিরককারী, কুফরিকারী, নিফাকিকারী যত ব্যক্তি আছে, মুনাফিকি পাপে লিপ্ত, নিফাকের গুনাহে লিপ্ত ব্যক্তিকে বলা হয় মুনাফিক। এরকম নিফাকেরও দুটো ভাগ আছে, নিফাকে আকবার আর নিফাকে আসগর। নিফাকে আকবার হলো আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহর কোনো বিধানকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহর কোনো বিধানের সাথে বিদ্বেষ পোষণ করা, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে মিথ্যা প্রতিপন্ন করা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানের সাথে বিদ্বেষ পোষণ করা। এই সব বিষয়গুলি হচ্ছে নিফাকে আকবার, বড় নিফাক।
এই বড় নিফাকে লিপ্ত যে কোনো ব্যক্তি ইসলাম থেকে খারিজ। এই সবগুলোই কিন্তু আকীদা এবং বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়। নিফাকে ইতিকাদি বলা হয় এটাকে। তো নিফাকে ইতিকাদি যাদের মধ্যে আছে, তারা নিফাকে ইতিকাদি অবলম্বন করার কারণে, বিশ্বাসগত মুনাফিকিতে লিপ্ত হওয়ার কারণে সেই ব্যক্তি বড় মুনাফিক, তার সিয়াম কোনো কাজ দিবে না। আর ছোট মুনাফিকি কি? ছোট মুনাফিকি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলামাতুল মুনাফিকি সালাসান, মুনাফিকের আলামত তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন সেটা খিয়ানত করে, আত্মসাৎ করে। এগুলো হচ্ছে নিফাকে আসগর, ছোট মুনাফিকি। একজন মুমিন মুসলিম, কালেমার সাক্ষ্যদানকারী, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, হজ উমরাও করেছে, কিন্তু তার স্বভাবের মধ্যে কোনো কোনো সময় মিথ্যা বলে, অল্প সময় বা বেশি সময় কোনো কোনো সময় মিথ্যা বলার স্বভাব তার মধ্যে বিদ্যমান। কথা বললে মিথ্যা বলে, কোনো কোনো সময় আমানত খিয়ানত করে, কোনো সময় রক্ষা করে। তো খিয়ানতের স্বভাবও তার মধ্যে বিদ্যমান আছে। আবার কোনো সময় ওয়াদা করলে রক্ষা করে, কোনো সময় এটা ভঙ্গ করে। তাহলে এই যে ওয়াদা ভঙ্গ করার স্বভাব, কথা বললে মিথ্যা বলার স্বভাব, আমানত রাখলে খিয়ানতের স্বভাব, এগুলি ছোট মুনাফিকি। ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া বাজে, পারস্পরিক কোনো বিষয়, দুনিয়াবি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব ফাসাদ হয়, তখন ফাহেসা বলে, অশ্রাব্য বলে, বকাবকি করে। এইটাও মুনাফিকের স্বভাব। রাগের সময় উত্তেজিত হয়ে ফাহেসা ভাষায় কথাবার্তা বলে, এগুলো মুনাফিকের স্বভাব। ওয়াইজা আহাদা গদারা, কোনো সম্প্রদায়ের সাথে চুক্তিবদ্ধ হলে সেই চুক্তি ভঙ্গ করা, এটাও মুনাফিক কওমের স্বভাব, বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, এগুলি হচ্ছে নিফাকে আসগর। এই পরের যে 4-5টি গুণাগুণ বললাম, মন্দ গুণাগুণ, এগুলি হচ্ছে নিফাকে আসগর। আর নিফাকে আকবার 6 প্রকার, যেটা আমি পূর্বে উল্লেখ করেছি। তো নিফাকে আসগর বর্জন করতে হবে। যদি কোনো ব্যক্তি নিফাকে আকবার বর্জন না করে, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না, সে মুনাফিক। আর ওই ধরনের মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর নির্ধারণ করা হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর যারা ছোট মুনাফিকিতে লিপ্ত, তারাও যদি এই সব নিফাকিগুলো সচরাচর করতে থাকে, খুব ব্যাপক হারে করতে থাকে, বেশিরভাগ মাত্রায় পাওয়া যায় বা পুরো মাত্রায় পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তিও খাঁটি মুনাফিক হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, 4টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, পুরো মাত্রায় পাওয়া যাবে, সেই ব্যক্তি খাঁটি মুনাফিক। ওমান কানাত ফীহি খসলাতুম মিনহুন্না কানাত ফীহি খসলাতুম মিনান নিফাক, যার মধ্যে ওই 4টি বৈশিষ্ট্যের একটা পাওয়া যাবে, তার মধ্যে মুনাফিকের একটা সিফাত, একটা বৈশিষ্ট্য পাওয়া গেল। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না সেটা ছেড়ে দেয়। তারপর তিনি বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াইজা তুমিনা খানা, ওয়াইজা খাসামা ফাজারা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে খেলাফ করে, আমানত রাখলে আত্মসাৎ করে বা উলট পালট করে ফেলে। এরপর যখন রাগের সময়, ঝগড়ার সময় ফাহেসা বলে, অশ্রাব্য বলে। এই বদগুণাগুণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে পুরো মাত্রায় বিদ্যমান পাওয়া যায়, তাহলে এই ছোট নিফাকি পুরো মাত্রায় পাওয়ার ফলে এই ব্যক্তি খাঁটি মুনাফিকে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই জন্য সালাফদের একটা মূলনীতি আছে, যারা উসুলবিদ, গুনাহের ভিত্তিতে আহকাম নির্ধারণকারী যারা, তাদের একটা উক্তি আছে যে আল মাআসি বারিদুল কুফর, ইন্নাল মাআসি বারিদুল কুফর, পাপ সমূহ কাফের হওয়ার পুষ্ট অফিস।
আল বিদআতু বারিদুল কুফর, বেদাতও কাফের হওয়ার পোস্ট অফিস। আল কাবায়ের বারিদুল কুফর, কাবিরা গুনাহ সমূহ কাফের হওয়ার পোস্ট অফিস। যদি ছোট নিফাকিগুলো পুরো মাত্রায় কারোর মধ্যে পাওয়া যায়, সে বড় মুনাফিকিতে রূপান্তরিত হতে পারে। দ্বিতীয় হাদিস যেটা বললাম, যে 4টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। ঠিক এমনি ভাবে কোনো ব্যক্তি গুনাহকে গুনাহ মনে না করলে, গুনাহকে হালাল হওয়ার পর্যায়ে যদি তার স্বভাব চলে যায়, এই যে বলা হচ্ছে যে সুদ হারাম, ঘুষ হারাম, এরপরে কলমের পেছে চলছে দিনের পর দিন। যদি 30 বছর চাকরি করে, 30 বছর চলছে। একজন মুসলমানের স্বভাব তো এরকম হওয়ার কথা না। যে ব্যক্তি ঘুষকে হারাম জানে, সে কেন এভাবে যুগের পর যুগ ঘুষ খেয়ে যাবে? হতেই পারে না। একজন মুসলমানের ঈমান এরকম হতে পারে যে সে যুগের পর যুগ সুদ খেয়েই যাবে আর সুদের বয়ান শুনেই যাবে। এটা কেমন ঈমান? তার ঈমানের কোনো আলো নেই, কোনো তেজ নেই, নিষ্প্রভ ঈমান, একবারে মানে স্তিমিত ঈমান, যেটাকে ঈমান বলেই যায় না। ঈমান তো আকর্ষণ বিকর্ষণ শক্তির নাম। ওটা ভালো কাজের দিকে টানে আর মন্দ কাজ থেকে দূরে ঠেলে দেয়। তো আপনার আমার ঈমান যদি সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে দূরে ঠেলে না দেয়, তাহলে এই ঈমান ঈমান নয়। এর যে বিকর্ষণ শক্তি, এটা নষ্ট হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি বিছন গম চেনেন তো, বিছন ধান চেনেন তো, যেই ধানে যেই গমে মানে চারা গজায় না, অঙ্কুরিত হয় না, ওই গম ওই ধানের ঈমান নাই। যেই মরিচের ঝাল নাই, ওটার ঈমান নাই। কথা কি বুঝতে পেরেছেন? তো যেই মানুষের ঈমান অন্যায় অশ্লীলতা থেকে দূরে হটে দেয় না, ওটাকে মাছি খেদানোর মতো একটা স্বভাব করে নিয়েছে, নাকের ডগায় মাছি ভরা আর খেতে দেয়। এরকম ভাবে হতে হতে সে গুনাহকে হালাল হওয়ার পর্যায়ে তার স্বভাবকে নিয়ে গেছে। এরকম একটা অবস্থা যদি তৈরি হয়, তাহলে সে ব্যক্তি কিন্তু কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। অনেক ব্যক্তি আছে কয় যে এই যে চক্রবৃদ্ধি হারে গ্রামে যে ছোটখাটো সুদখোর আছে, ব্যাজের ওপর টাকা দেয়, এরা হলো সুদখোর। আর যারা ব্যাংকের মাধ্যমে মানে সুদ ইন্টারেস্ট গ্রহণ করতেছে, ওটা ইন্টারেস্ট, হ্যাঁ, ওটা সুদ না। ব্যাংকের সুদ নাকি হালাল? তো এই জাতীয় বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন। এরকম বাহানা করে, ছলা কৌশল করে কোনো কিছু হালাল করে নেওয়ার চেষ্টা করবেন না। ব্যাংকের যে কোনো পোস্টের চাকরি হারাম, ওর ঝাড়ুদার হওয়া হারাম, ওর পাহারাদার হওয়া হারাম, ওর সিকিউরিটি গার্ডের চাকরিও হারাম, সব কিছুই হারাম। আমার মতো 1000 সালাফি ব্যাংকে টাকা রাখার জন্য আপনার জন্য ওই ব্যাংকে চাকরি করা বৈধ নয়। আমি আমার টাকার নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখতেও পারি, এজন্য আমি গুনাহগার না। কিন্তু আমার মতো ব্যক্তি টাকা রাখার কায়দায় আপনি বলবেন যে আপনি তো আসতেছেন বিপদে পড়ে, তো আপনার যদি টাকা রাখা বৈধ হয়, তো আমার চাকরি করা বৈধ নয়? যে না, আপনার এই কৌশল বৈধ না, এটা বৈধ না। যে কোনো ব্যাংক সুদের পার্সেন্টেজ যতক্ষণ পর্যন্ত 100% মুক্ত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত 1% থাকলেও সেটা সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী 1 দিরহাম সুদ গ্রহণকারী ব্যক্তি, যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি 1 দিরহাম সুদ গ্রহণ করে, 1 টাকা সুদ গ্রহণ করে, তাহলে 36 বার জেনার চাইতেও এটা ভয়ানক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 70 হুরবান, সুদের 70 প্রকারের পাপের দরজা আছে। আইসারুহা, সবচাইতে নিম্ন দরজা হলো আইয়ানকিহার রাজুল উম্মাহ, কোন ব্যক্তি তার মায়ের সাথে জেনাহে লিপ্ত হওয়া, তার মাকে বিবাহ করা, আপন মাকে বিবাহ করা, এটা সবচাইতে নিম্ন পাপ। আর সবচেয়ে বড় পাপের দরজা হলো মুসলিম ভাইয়ের ইজ্জত হানি করা, সম্মান নষ্ট করা। সম্মানিত উপস্থিতি, তাহলে সুদের কত ভয়াবহতা
এগুলি শোনার পরে যার মধ্যে ন্যূনতম বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কি করে সুদকে ভালোবাসতে পারে? ওর চেয়ে ভিক্ষুক সাজা অনেক ভালো আছে। ভিক্ষুক সাজা অনেক ভালো আছে। ভিক্ষুক হওয়া তার আত্মসম্মান, ব্যক্তিত্ব, পার্সোনালিটির জন্য অনেক ভালো ওই ধরনের পাপে লিপ্ত হওয়ার চাইতে। যদি এতই আমি নিরুপায় হয়ে যাই, সর্বশেষ অপশন না হলে ওই যে রাজ্জাক বিন ইউসুফের মতো বলতে হয়, টাকা কম আছে চকলেট বিক্রি করে খান, তার চেয়ে বেশি আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে বেশি আছে কাপড় ইন্ডাস্ট্রিজ দেন, তার চেয়ে বেশি আছে আমি বড় কোম্পানি দেন, সর্বনিম্ন চকলেট থেকে শুরু করেন, তবুও সুদি কারবারে আপনি যেতে পারবেন না, অসম্ভব ব্যাপার। সিয়ামের পবিত্রতা নিয়ে কি বলবো? সিয়ামের পবিত্রতায় যেগুলো হাদিস আছে তার আগে এই সব বিষয় উল্লেখযোগ্য যেগুলো আমি বললাম, এগুলি ছাড়তে হবে। তাহলে ঈমান বিধ্বংসী পাপ থেকে বিরত হতে হবে, বড় নিফাকি থেকে বিরত হতে হবে, ছোট নিফাকিগুলো ছাড়তে হবে, তারপর কাবিরা গুনাহ যত আছে সব থেকে বিরত হতে হবে। এই সব থেকে বিরত হতে হবে, তবেই একজন ব্যক্তি সিয়াম পালন করলে তার সিয়ামের সার্থকতার আশা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান ও ইহতিসাব সহকারে সিয়াম পালনে, সিয়ামের সার্থকতা অর্জনে ধন্য করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে তিনি সালাত এবং ধৈর্য এই দুটি বিষয়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ না সে আল্লাহর কাছে সাহায্য চায়, এবং সাহায্য চাওয়ার ভাগটা তুলনামূলক ইবাদতের ভাগের চেয়েতে কম হবে না, সমান সমান হতে হবে সাহায্য চাওয়ার ভাগটা। অনেক বান্দা আছে যে আল্লাহর কাছে সাহায্য চায়, তার ইবাদতের ভাগ খুবই কম, খালি সাহায্যই চায়। কিছু কিছু বান্দা আছে যে ইবাদত করতে চায় কিন্তু সাহায্য চাওয়ার ভাগটা খুবই কম। কিন্তু আমি মনে করি যে ইবাদত এবং ইস্তাআনাত দুটো বিষয়, আমরা সাহায্য তলব করা ছাড়া ইবাদত কাঙ্ক্ষিতভাবে করতে পারবো না। এই জন্য সূরাতুল ফাতিহায় আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার কাছেই সাহায্য চাই, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আনিল মাসিয়াহ, অর্থাৎ পাপ থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া। আল্লাহ যদি আমাকে উপায় না দেন, শক্তি না দেন, আমি পাপ থেকে বাঁচতে পারবো না। দুই, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আই ওয়ালা কুওয়াতা আলাল ইবাদাহ ওয়ালা কুওয়াতা আলাত তাআহ ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত শক্তি ছাড়া, আল্লাহ তাআলার প্রদত্ত সাহায্য ছাড়া আমরা ইবাদত আমলও করতে পারবো না, আনুগত্য করতে পারবো না। তাহলে এই জন্য কি লাগবে? সাহায্য লাগবে। আর সাহায্য চাওয়ার দুটো মাধ্যম, এক সালাত, দুই সবুর। একটা হলো সালাত, আরেকটা কি? সবুর। পুরো রমজান মাসটা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এই দুটো মাধ্যমে ভরপুর। এই দুটো মাধ্যমে কি ভরপুর, যদি সে করে নিতে পারে তাহলে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবুরের মাধ্যমে তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাব সহকারে রমজানের কিয়াম করলো, রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়লো, অথবা ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে তারাবি তাহাজ্জুদ পড়লো, সেই ব্যক্তির অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। তো রমজানে আছে দুটি বিষয়, কিয়াম আর একটা কি আছে, সিয়াম। 5 ওয়াক্ত সালাতে আমরা দণ্ডায়মান হই, সেটাও কিয়াম। স্পেশাল এই মাসে পুরো রাত্রি, আপনার পুরো মাস কিয়ামের ব্যাপার আছে। সাধারণ মানুষ যারা তাহাজ্জুদ গুজারি নয়, 11 মাস যারা তাহাজ্জুদ আদায় করেন না, তারা কমসে কম এই মাসে সালাতুত তারাবি অন্তত সন্ধ্যা রাতে ইশার সালাতের পর রাতের প্রথম ভাগে আমরা কি করি, তারাবি আদায় করে নেই। এটাকে কি বলা হয়, কিয়াম। আর যারা রাতে দণ্ডায়মান হয় তাদের এটা তো কিয়াম হওয়ার আরো যথোপযুক্ত। সম্মানিত উপস্থিতি, এই কিয়াম কারো অনর্থক, কারো জন্য সার্থক। এই যে সিয়াম, এটা কারো জন্য সার্থক, কারো জন্য ক্ষুধার পিপাসার্থ থাকাই সার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়াল আতাশ। কত সিয়াম পালনকারী আছে যাদের সিয়ামে শুধু ক্ষুধার্ত থাকা আর পিপাসার্থ থাকাই সার হয়। রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জামা ইল্লাল জু'। কত সায়েম রয়েছে, অনেক সায়েম রয়েছে যাদের সিয়াম পালনে শুধু ক্ষুধার্ত থাকাই সার হয়। রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহার। কত কিয়ামকারী আছে, কত তারাবি আদায়কারী আছে যাদের এই কিয়ামে, কিয়ামুল লাইলে, তাহাজ্জুদে, তারাবিতে শুধু রাত্রি জাগরণ সার হয়। ক্লান্ত হয় সার হয়, শরীরকে দুর্বল করায় সার হয়। সারাদিন না খেয়ে থেকে ইফতার করার পর খানাফিনা করে ইশার সালাতের পরে আপনি ইমামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে 11 রাকাত সালাত কিয়াম করলেন। এই কিয়ামের মধ্যে একটা কি আছে, ধৈর্যের ব্যাপার আছে। এই ইতাতের মধ্যেও একটা ন্যূনতম কষ্ট ক্লেশ আছে। তো আপনি এই কষ্ট ক্লেশ, এটা যদি আপনি সার্থকতা নিয়ে আসতে চান, তাহলে এই কিয়ামের দাবি পূরণ করতে হবে আপনার। কিয়ামের দাবি কি? রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন, রাতে আপনি তারাবি পড়বেন, আর দিনের বেলা আপনার চরিত্র এতটাই জঘন্য যে আপনার দ্বারা অন্য কষ্ট পাচ্ছে, অন্যের হক আপনি অনধিকার চর্চা করছেন, আত্মসাৎ করে নিচ্ছেন, খেয়ানত করতেছেন, শরীয়ত গর্হিত বিভিন্ন মুনকার কাজে আপনি জড়িত হচ্ছেন। কি করে আপনি নিজেকে তাহাজ্জুদ গুজারি দাবি করেন? রমজানে আপনি তারাবিকারী, কিয়ামকারী বলে দাবি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত কিয়ামকারী আছে যাদের কিয়ামে শুধু শারীরিক ক্লান্তি, রাত্রি জাগরণ সার হয়। আর কত সায়েম আছে যাদের সিয়ামে শুধু ক্ষুধার্ত থাকা আর পিপাসার্ত থাকাই সার হয়। এজন্য আল্লাহ নবী বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবে ওয়ালাকিন্না সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। খানাফেনা বর্জন করে থাকার নাম সিয়াম নয়। সিয়াম হলো অশ্লীলতা, অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যদি কোনো ব্যক্তি অনর্থক কথা এবং কর্ম, অশ্রাব্য ভাষা, অশ্লীলতা থেকে বিরত না থাকতে পারে, তাহলে সেই ব্যক্তির এটা সিয়াম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন। সিয়াম হচ্ছে ঢাল, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। বান্দা এই সিয়ামকে জাহান্নাম থেকে রক্ষার ঢাল বানিয়ে নিবে। সিয়ামের মাধ্যমে বান্দা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সিয়াম কেন ঢাল হবে না? যদি কোনো ব্যক্তি সিয়ামের শর্ত, সিয়ামের মর্ম, সিয়ামের দাবির প্রতি খেয়াল রেখে সিয়াম পালন করে, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, একটা নফল সিয়াম পালন করে, সেই নফল সিয়ামের ফজিলতে আল্লাহ নবী বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবিরা খরিফান। হাদিস বুখারী মুসলিমের।
যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনার্থে আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার চেহারাকে, আল্লাহ তার এই আপাদমস্তককে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে হটিয়ে দিবেন। একটা নফল সিয়ামের প্রতিবদলা যদি জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে হটা হয়, তাহলে একটা ফরজ সিয়ামের প্রতিবদলা কি হবে? যার পুরস্কারের বর্ণনা না দিয়ে আল্লাহ বলছেন, যা সাওমুলি, সওম হচ্ছে আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, আমি এটার প্রতিদান দেব। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সিয়াম যে ঢাল, কিভাবে ঢাল? এটা শুধু ওই কুপ্রবৃত্তি ঠেকিয়ে রাখার ঢাল নয়, অশ্লীলতা অশ্রাব্য ভাষা থেকে বাঁচিয়ে রাখারই ঢাল নয়। সিয়াম শুধু শরীয়ত বর্হিত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখার ঢাল নয়। এটা তো থাকবেই, এটা দুনিয়াতে তো এটা থাকবেই। এই দাবি পূরণ করলে সর্বোচ্চ আরেকটা ঢাল আপনি ব্যবহার করতে পারবেন, যে ওই সিয়াম আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। সিয়াম আপনাকে জাহান্নামে যেতে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের রয়েছে 8টি দরজা, মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, যার একটি দরজার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, যেই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। সিয়াম পালনকারী ব্যক্তিরাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। এটা স্পেশাল তাদের জন্য একটা উপহার, তাদের জন্য একটা প্রাপ্তি পাওনা। রায়্যান এটা জিদ্দুল আতশান। রায়্যান শব্দটি আতশান শব্দের বিপরীতে ব্যবহার হয়েছে। আতশান মানে পিপাসার্ত হওয়া, আর রায়্যান মানে তৃপ্ত হওয়া। আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে যারা সিয়াম পালন করে তৃষ্ণার্ত হয়েছেন, তাদের জন্য এর বিপরীতে পরিতৃপ্তি দানকারী, সিক্তকারী একটি দরজা তিনি নির্ধারণ করে রেখেছেন। মান দাখালা মিনহু শারিবা, যেই ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে সেখানে অমীয় সুধা পান করবে। অমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যেই ব্যক্তি সেখান থেকে পান করবে সে আর জিন্দেগিতে পিপাসার্ত হবে না। কারণ সে দুনিয়াতে পিপাসার্ত হয়েছে, আমার বিধান পালনার্থে সেই ব্যক্তি পিপাসার্ত হয়েছে। তাই তার জন্য পুরস্কার স্বরূপ রায়্যান নামক দরজা রেখে দেওয়া হয়েছে। ওই দরজা দিয়ে ঢুকবে আর অমীয় সুধা পান করবে, একবার পান করলে আর জীবনে পিপাসার্ত হবে না। সম্মানিত উপস্থিতি, কথা অনেক ছিল কিন্তু আর বলার সময় নেই। আজকে যতটুকু আলোচনা করলাম যে সিয়াম যে ঢাল, এই ঢাল যেন আমরা প্রকৃত অর্থে তৈরি করতে পারি। সিয়ামকে আমরা দুনিয়ায় চারিত্রিক